বন্ধুরা, আজকের খবরটি ভারত সহ পুরো বিশ্বের কাছে খুবই অবাক করে দেওয়া একটি খবর। আজ যে ঘটনাটি নিয়ে আমরা আলোচনা করব তা জানলে আপনার মাথা ঘুরে যাবে। একটি দেশ ভারতের বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র করতে চলেছিল যাতে ভারতের পরিস্থিতি প্রতিবেশী দেশ বাংলাদেশের মতোই হয়ে যায়। তবে এটা কি শুধুই ষড়যন্ত্র নাকি সত্যিই কোনো ভয়ঙ্কর গোপন অপারেশন? চলুন জানা যাক। এশীয় সামিট থেকে চীনে সফর শেষ করে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে ফিরলেন, তখন একটি ভরা অডিটোরিয়ামে তিনি স্পিচ দিচ্ছিলেন। সেই সময় তিনি একটি অদ্ভুত কথা বলেছিলেন। যখন অডিটোরিয়ামে ভর্তি মানুষজন প্রধানমন্ত্রীকে দেখে সেখানে হাততালি দিচ্ছিল, তখন তিনি হঠাৎ একটি অদ্ভুত কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, আপনারা কিসের জন্য হাততালি দিচ্ছেন? আমি এই বিদেশ সফরে গিয়েছিলাম বলে, নাকি আমি সুস্থভাবে জীবন্ত ফিরে এসেছি বলে? कल रात ही मैं जापान और चीन की यात्रा करके वापस लौटा हूं। आप गया था इसकी ताली बजा रहे हो, आया हूं इसकी ताली बजा रहे हो। কথাটি সত্যি অদ্ভুত, তাই না? প্রথম দিকে কেউ এই কথার মানে বুঝতে পারেনি, কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় যে রিপোর্টগুলি উঠে আসছে তাতে অনেকেই পুরো ব্যাপারটি পরিষ্কার বুঝতে পারছে। শোনা যাচ্ছে মোদিজির এই সফরের সময় তার ওপর এক প্রাণঘাতী হামলার পরিকল্পনা করা হয়েছিল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, প্রধানমন্ত্রীকে সরিয়ে দেওয়ার এক বড়সড় ষড়যন্ত্র করা হয়েছিল, যা পুরোপুরি বানচাল করে দিয়েছে ভারতের র এজেন্টরা এবং রাশিয়ার কেজিবি এজেন্টরা মিলে। আমাদের দেশের আগেও প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বা রাজীব গান্ধীর মতো গুরুত্বপূর্ণ নেতার হত্যা হতে দেখেছে, তাই এই ধরনের খবর কোনো নতুন বিষয় নয়। কিন্তু প্রশ্ন হলো, কোন দেশ চাইছে না ভারত এশিয়ার মধ্যে একটি শক্তিশালী দেশে পরিণত হোক? জানেন কোন দেশ? এই ঘটনার সাথে জড়িয়ে আছে বাংলাদেশ এবং আমেরিকার সিআইএ এজেন্টরা। মোদিজি যখন চীনে ছিলেন, ঠিক সেই সময় বাংলাদেশের ঢাকা শহরে আমেরিকার স্পেশাল ফোর্সের একজন অফিসারের মৃতদেহ উদ্ধার হয়। নাম হলো টেরেন্স জ্যাকসন। আর এই জ্যাকসন কোনো সাধারণ ব্যক্তি ছিল না, এ ছিল আমেরিকা সিআইএর হয়ে সিক্রেট অপারেশন পরিচালনা করার দায়িত্বে। জ্যাকসন একজন গ্রিন ব্যারেট অফিসার ছিল। রিপোর্ট অনুযায়ী এই জ্যাকসনকেই নাকি দায়িত্ব দেওয়া হয়েছিল এশীয় সামিটে অংশগ্রহণকারী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যা করার। তবে এই গোপন তথ্য র এবং রাশিয়ার কেজিবির হাতে পৌঁছাতেই শুরু হয় অপারেশন ব্রেকডাউন, যার ফলে জ্যাকসন তার এই পরিকল্পনা সফল করতে পারেনি। কিন্তু কিভাবে? কারণ খবর পাওয়া মাত্রই পুতিনের সরাসরি এখানে এন্ট্রি হয়। চীনে এশীয় সামিটে নিরাপত্তাজনিত কারণে আগে থেকে কোনো কথা না থাকলেও রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন প্রধানমন্ত্রী মোদীকে নিজের গাড়িতে বিশেষ সুরক্ষা দেন। আর এর থেকেই ভারত ও রাশিয়ার বন্ধুত্ব কতটা যে গভীর সেটা বোঝা যায়। মনে করা হচ্ছে পুতিন সেখানেই মোদিজিকে এই গোয়েন্দা তথ্যটি দেন যে জ্যাকসনকে নিষ্ক্রিয় করা এখন অত্যন্ত জরুরি। রাশিয়ান ইন্টেলিজেন্স অর্থাৎ কেজিবি থেকে এই তথ্য পাওয়া যায়। সেই তথ্য ভারতের র এবং চীনের এমএসএস এর সঙ্গে শেয়ার করা হয়। এরপর শুরু হয় পাল্টা অপারেশন। জ্যাকসন তখন ছিল ঢাকার ওয়েস্টিন হোটেলের 808 নম্বর ঘরে। সেখানেই র এবং কেজিবির সম্মিলিত অপারেশনে জ্যাকসনকে নিউট্রালাইজ করা হয়, অর্থাৎ সরিয়ে দেওয়া হয়। এর থেকেই এক বিশাল বিপদ সেদিন এড়ানো সম্ভব হয়েছিল। তবে জ্যাকসনের এই মৃত্যু এই ঘটনাকে আরও রহস্যময় করে তোলে। অবাক করা বিষয় হলো, জ্যাকসনের মৃতদেহর কোনো পোস্টমর্টেম বা ময়নাতদন্ত করা হয়নি। দ্রুত তার দেহ আমেরিকায় পাঠিয়ে দেওয়া হয়, যা এই ধরনের হাই প্রোফাইল কেসে সাধারণত হয় না। অনেকে মনে করছেন জ্যাকসনকে মারতে ব্যবহার করা হয়েছে পোলোনিয়াম। এটি সাধারণত পৃথিবীর বিরলতম এবং সবচেয়ে বিপজ্জনক তেজস্ক্রিয় ধাতুগুলির মধ্যে একটি। আপনি কি জানেন, মাত্র 1 গ্রাম পোলোনিয়াম 10 বিলিয়ন মানুষকে মারার ক্ষমতা রাখে। এর কোনো স্বাদ, গন্ধ বা রং নেই, তাই এটি খুব সহজেই খাবার, পানীয় বা চায়ে মিশিয়ে দেওয়া যায়। শরীরে প্রবেশ করলে এটি আলফা-রে নির্গত করে, যা শরীরের ভিতরের কোষগুলিকে পুড়িয়ে দেয় এবং অঙ্গ প্রত্যঙ্গ বিকল করে দেয়। 2006 সালে রাশিয়ান গুপ্তচর আলেকজান্ডার লিটভিনকোকে লন্ডনে চায়ের সাথে এই পোলোনিয়াম মিশিয়েই হত্যা করা হয়েছিল। অনুমান করা হচ্ছে জ্যাকসনকে নিষ্ক্রিয় করতে এই একই পদ্ধতি ব্যবহার করেছে র এবং কেজিবি। জ্যাকসন শুধু মোদিজিকে হত্যার জন্যই বাংলাদেশে আসেনি, সে সেন্ট মার্টিন আইল্যান্ডকে ব্যবহার করে বঙ্গোপসাগরে আমেরিকার প্রভাব বাড়ানোর জন্য বাংলাদেশকে চাপ দিতে এসেছিল এবং এটাই অভিযোগ করা হয়েছে। অর্থাৎ এটি একটি বহুস্তরীয় ষড়যন্ত্র ছিল। কিন্তু শেষ পর্যন্ত বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের কারণে এবং র এবং কেজিবির গোপন অপারেশনে সেই পরিকল্পনা বানচাল করা হয়েছে। আর এখন এই সম্পূর্ণ ঘটনাটি সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্র হয়ে উঠেছে। আপনার কি মনে হয়, এই রিপোর্টগুলি কি সত্যি নাকি এটি শুধুই একটি ষড়যন্ত্র তথ্য? কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন।
ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং এমন আরও তথ্যমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।